এই বুলেট মালদা থেকে এসেছে। তোমার ভালো নামটা কি সেটাই তো ভুলে যায়। বিশ্বজিৎ রায় মালদায় থাকে। কিছুদিন আগে বাবলা সরকার খুন হয়ে গেল। কেন খুন হয়েছে? পরিবার বলছে রাজনৈতিক রেষারেষি। রাজনৈতিক রেষারেষি বাইরেটা, ভেতরে অন্য কিছু, মালের ভাগাভাগি। বাবলা সরকার যেখানে দাঁড়িয়ে থাকতেন, একটা অফিস আছে, সেই জায়গাটার নাম হচ্ছে কানির মোড়। মালদাতে বিখ্যাত জায়গা, মালদার লোক যারা আছেন তারা জানেন, ও মালদা যারা অনেকবার গেছেন তারা জানবেন। স্টেশন যাওয়ার পথে পড়ে একটা মোড় আছে, তাকে বলে কানির মোড়। সেখানে বসে থেকে কে কোন ফ্ল্যাটে, কে ফ্ল্যাট তৈরি করছে, কোন জমিটা বিক্রি হচ্ছে, সব নিয়ে লড়াই চলছে। কে খাবে? বাবলা খাবে, নন্দু খাবে, নাকি কিষান খাবে? মালদা 3 তৃণমূলের প্রমুখ নেতা তারা ঘুরে বেড়াচ্ছে যে পয়সাটা কে কামাই করবে। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো, গোলাগুলি চললো, বাবলা সরকার খুন হয়ে গেল। আমরা চাই অপরাধীর বিচার হোক, আমরা খুনাখুনিতে পছন্দ করি না, কিন্তু এটা বাস্তবিকতা। মালদাতে কেন জমির দাম 2 কোটি টাকা? শহরের ভেতরে জমির দাম, 1 কাঠা জমির দাম। কলকাতাতে অনেক জায়গায় 2 কোটি টাকা দাম হয় না। কেন? কারণ সীমান্তবর্তী এলাকাতে কোনো হিন্দু থাকতে পারে না। আপনার আম বাগান আছে, আম পাবেন না আপনি, গ্যারান্টি। আর আমি বলবো, এই যে সমস্ত তৃণমূলের নেতারা, সিপিএম এর নেতারা বড় বড় সেকুলারিজমের ডায়লগ মারেন, তাদেরকে বলবো মালদা এবং মুর্শিদাবাদে সেই সীমান্তবর্তী এলাকায় গিয়ে থেকে থাকুন। অধীর চৌধুরী এত বছর ধরে সেকুলারিজম, ওরা একই বিনতে 2টি কুসুম, হিন্দু মুসলমান করে গেলেন। শেষে সেই অধীর চৌধুরী বলছেন কি, যে আগামী দিনে বাংলাদেশ এই মুর্শিদাবাদকে তাদের অংশ হিসেবে দাবি করতে পারেন। অধীর চৌধুরী বলছেন, সেকুলারিজমের পুরোধা কংগ্রেস পার্টির নেতা অধীর চৌধুরী বলছেন।